বন্ধুরা, গরুর পুরাণ অনুযায়ী যাদের মা অথবা বাবা পরলোকে গমন করেছেন তাদের উদ্দেশ্যে আশ্বিন কৃষ্ণ প্রতিপদা থেকে আশ্বিন অমাবস্যা পর্যন্ত জল, তিল, ফুল অর্পণ করা হয়। যে তিথিতে মা বাবার মৃত্যু হয়েছে সেই তিথিতে তাদের নামে শ্রাদ্ধ ও সামর্থ্য অনুযায়ী ব্রাহ্মণ ভোজন করানো উচিত। পিতৃপক্ষে ভোজনের জন্য ব্রাহ্মণদের দক্ষিণা দেওয়া হয় না। যারা পুজো ও তর্পণ করান শুধু তাদেরকে এই কর্মের জন্য দক্ষিণা দেবেন। পিতৃপক্ষ তর্পণের নিয়ম: পূর্বপুরুষদের যে নিয়ম মেনে জল দেওয়া হয় তা তর্পণ নামে পরিচিত। তর্পণের সময় কোন মন্ত্র জপ করা উচিত, কতবার পূর্বপুরুষদের জল দেওয়া উচিত এবার জেনে নিন। প্রথমে হাতে কুশ নিয়ে 2 হাত জোর করে পূর্বপুরুষদের স্মরণ করুন ও তাদের আমন্ত্রণ জানিয়ে ওম আগচ্ছন্তু মে পিতর এবং গহন্তু জলাঞ্জলিম মন্ত্র জপ করা উচিত। এই মন্ত্রের অর্থ হল, হে পিতৃপুরুষ, আসুন এবং জলাঞ্জলি গ্রহণ করুন। তর্পণে বাবাকে জল দেওয়ার মন্ত্র: নিজের গোত্রের নাম নিয়ে এই মন্ত্র জপ করবেন। গোত্রে অস্মৃত পিতা, বাবার নাম শর্মা, বসু রূপত, ত্রিপত্ত মৃদং, তিলোদকম, গঙ্গা জলং বা তস্মৈ সধানম, তস্মৈ সধানম, তস্মৈ সধানম। এই মন্ত্র বলার পর গঙ্গা জল বা অন্য জলে দুধ, তিল এবং জব মিশিয়ে 3 বার বাবাকে জলাঞ্জলি দিন। জল দেওয়ার সময় ধ্যান করুন যে বসুরূপে আমার পিতা জল গ্রহণ করে তৃপ্ত হন। এরপর পিতামহকে জল দিন। তর্পণে পিতামহকে জল দেওয়ার মন্ত্র: নিজের গোত্রের নাম নিয়ে বলতে হবে। গোত্রে অস্মৃত পিতামহ, পিতামহর নাম শর্মা, বসু রূপত, ত্রিপত্ত মৃদং, তিলোদকম, গঙ্গা জলং বা তস্মৈ সধানম, তস্মৈ সধানম, তস্মৈ সধানম। এই মন্ত্র জপ করে পিতামহকে 3 বার জল দিন। তর্পণে মাকে জল দেবার মন্ত্র: যে জাতকের মায়ের মৃত্যু হয়েছে তারা পিতৃপক্ষের সময় মাকেও জল দেবেন। পিতা ও পিতামহের তর্পণের নিয়ম ও মন্ত্র থেকে মাকে জল দেওয়ার নিয়ম আলাদা। মায়ের ঋণকে সবচেয়ে বড় ঋণ মনে করা হয়, তাই বাবার চেয়েও বেশিবার মাকে জল দিতে হয়। মায়ের তর্পণের মন্ত্র হল, গোত্রে অস্মৃত মাতা, মায়ের নাম দেবী বসু রূপাস্ত, ত্রিপত্ত মৃদং, তিলোদকম, গঙ্গা জলং বা তস্মৈ সধানম, তস্মৈ সধানম, তস্মৈ সধানম। এই মন্ত্র পড়ে পূর্ব দিকে মুখ করে 16 বার, উত্তর দিকে মুখ করে 7 বার ও দক্ষিণ দিকে 14 বার জল দেন। ঠাকুমার তর্পণের মন্ত্র: গোত্রের নাম নিয়ে গোত্রে পিতামাং, ঠাকুমার নাম দেবী বসু রূপাস্ত, ত্রিপত্ত মৃদং, তিলোদকম, গঙ্গা জলং বা তস্মৈ সধানম, তস্মৈ সধানম, তস্মৈ সধানম। এই মন্ত্র জপ করে যতবার মাকে জল দিয়েছেন ততবার এবং সেইভাবেই ঠাকুমাকেও জল দিন। তর্পণ করার সময় মা, বাবা ও পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা বজায় রাখবেন। শ্রদ্ধা সহ যে জল ও অন্ন প্রদান করবেন তাই পূর্বপুরুষরা গ্রহণ করেন। শ্রদ্ধা না থাকলে পূর্বপুরুষরা তা গ্রহণ করবেন না, আপনি যতই মন্ত্রপাঠ করেন। আশা করছি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লাগে একটি লাইক এবং কমেন্টে কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটিকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হরে কৃষ্ণ।